দর্শক দেখুন, সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। নিচে লেখা, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন। এমনই অভিযোগে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হুমায়ুন কবির খুশি হওয়ারই কথা, কারণ উনি চাইছেন বাবরি মসজিদ ওখানে করতে। সরকার শাসক অনেক বাধা দিয়েছে, তা সত্ত্বেও শিলান্যাসের যে প্রোগ্রামটা সেটা হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, দর্শক নিশ্চয় দেখেছেন। এবং তারপরে আরও একটা ভিডিও সামনে এসছিল, ওই যে প্রোগ্রাম তারপরে যে জুম্মা হয়েছে, তো ওখানে বিরাট ভিড় করে জুম্মার নামাজও হয়েছে, প্রচুর দান আসছেও এখনও। এবং যেটা মনে করা হচ্ছে যে অর্থের প্রয়োজন, তাতে কোনো সমস্যা হবে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ সাহায্য আসছে, এমনকি বিদেশ থেকেও আসছে। তো হুমায়ুন কবির খুবই আশাবাদী যে উনি এই মসজিদ প্রতিষ্ঠা করতে পারবেন। সেই মতো করে উনি বলছেন, বিভিন্ন ধর্মীয় জলসাতেও যাচ্ছেন এবং যেখানে মিডিয়াতে আসছেন, মিডিয়াতে বারবার বলছেন যে করব, প্রচুর সমর্থন আছে মানুষের। আমি আপ্লুত, আমি ভাবতে পারিনি এত সমর্থন মানুষ করবেন বলে। তো এইসব বলছিলেন, কিন্তু বাধা দেওয়ার যে ব্যাপারটা সেটা এখনও চলছে। তো এখন যদি মসজিদটা এখন যেভাবে এগোচ্ছেন সেটা যদি একেবারেই বাধাপ্রাপ্ত হয়ে যায় শুরুতেই, তাতে হয়তো উদ্যোগটা অনেকটা কমে যাবে, মানুষের যে আবেগটা সেটা হয়তো অনেকটা কমে যাবে। ফলে কোর্টে মামলা এগুলো যেগুলো হচ্ছে সেগুলো যদি কোথাও তার বিরুদ্ধে চলে যায়, তাহলে তার এই যে একটা আবেগ উনি তৈরি করছেন, এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলেছেন, সেটাও ধাক্কা খাবে। ফলে এ চিন্তা নিশ্চয়ই হুমায়ুন কবিরের মধ্যে ছিল। কিন্তু দর্শক, যে জনস্বার্থ মামলার যে বিষয়টা যেটা আজকে যেটা সামনে এসছে, আমি দেখছিলাম ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেন, এই বেঞ্চ যেটা বলেছে যে এত আপত্তির ব্যাপারে যে বলা হচ্ছে, এটা কিসের আপত্তি? উনি তো সরকারি জমিতে মসজিদ করছেন না, ফলে এইসব নিয়ে কি বলতে এসছেন? তাছাড়া যেভাবে এই মামলা করেছেন সেটা ত্রুটিপূর্ণ, এটা চলবে না। ফলে এই আবেদন খারিজ। তার মানে হুমায়ুন কবিরের যে রাস্তা মসজিদ তৈরি করার, সেটা আরও খানিকটা প্রশস্ত হলো। আদালতকে দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে, এর আগেও হয়েছে, যখন শিলান্যাসের প্রোগ্রামটা করতে যাচ্ছিলেন তখনও একটা মামলা করে সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল, যে বাবরি মসজিদ এই নাম, এর যে অশান্তি ইত্যাদি হতে পারে। তো তখন কোর্ট বলেছিল এইসব নিয়ে আমরা কিছু বলতে পারবো না, অশান্তি যাতে না হয় তার জন্যে রাজ্য সরকার সিকিউরিটি ব্যবস্থা করুক, কিন্তু মসজিদ হবে না এটা বলতে পারবো না। আর আজকেও যে অবজারভেশন এসছে, সরকারি জমিতে তো উনি মসজিদ করছেন না, তো এতে আমরা কি বলবো? ফলে এখানেও কার্যত ডিভিশন বেঞ্চ হাত তুলে নিয়েছে এবং এই আবেদনকে খারিজ করে দিয়েছে। এখন দর্শক, আপনারা কি বলবেন? আমি কিন্তু আগেও ব্যাখ্যা দিয়েছি যে বাবরি মসজিদ নিয়ে যারা এখানে অনেকে আছেন সনাতনী, তাদের একটা আবেগ থাকতে পারে। আবেগ বলতে তাদের একটা ক্ষোভ থাকতে পারে যে বাবরি মসজিদ এখানে, রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, সেটাকে ভেঙে আমরা রাম মন্দির তৈরি করেছি। আর বাবরি মসজিদ বাবরের নামে তিনি একজন লুণ্ঠনকারী বলে আরও সব দেখি অনেক কথা বলা হয়, তো তার নামে বাংলাতে কেন মসজিদ হবে? এটা আমরা মানব না। তো সনাতনী এবং বিজেপি মাইন্ডেড যারা অনেকেই আছেন, তারা কিন্তু এটা বলে আসছেন। এমনকি শুভেন্দু অধিকারীও নিজেই বলেছেন যে আমরা ক্ষমতায় এলে এই বাবরি মসজিদ করতে দেব না। এটাও বলেছেন বাবরি মসজিদ যদি আটকাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিন, নাহলে কিন্তু মুশকিল আছে, আটকানো যাবে না। আর শাসক সম্পর্কে ওনাদের একটা বক্তব্য আছে যে শাসক না চাইলে তো এটা হতো না, শাসক সাসপেন্ড করেছে বটে, কিন্তু তারাও কোথাও চাওয়ার থেকেও তারাও যেন কোথাও একটা অসহায়, যেহেতু এটা মুসলিম সেকশনের ব্যাপার, সুতরাং বেশি কিছু বলার চলবে না। তার যদি এই মসজিদকে যদি আটকাতে হয় তাহলে বিজেপিকেই একমাত্র ভোটটা দিতে হবে, এটা বলে আমি দেখছি শুভেন্দু অধিকারী অ্যাপিল করছেন। কিন্তু দর্শক, আমি যে কথাটা বলে আসছি যে এটা বিজেপির লোকেদের বা যারা সনাতনী হিন্দু, যারা এই নামটাতেই খুবই ক্ষুব্ধ হয়ে পড়েন, তাদের আপত্তির জায়গা থাকতে পারে, সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, স্লোগান চলতে পারে, মিছিল হতে পারে, একটা টক শো হতে পারে।
কিন্তু আইনত কোনো সমস্যা কিন্তু নেই। আইনত কিন্তু এই বাবরি নামটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি বাবরি নামেদের সমস্যা থাকতো তাহলে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ নির্মাণ করার জন্যে নতুন করে জায়গা দিত না, বা সেই সময় এটাও বলে দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে মসজিদ আপনারা করতে পারেন কিন্তু বাবরি নামটা রাখা চলবে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। ফলে বাবরির নামেতে তো কোনো আইনত সমস্যা নেই, সেটাই কাজে লাগাতে চাইছেন হুমায়ুন কবির। আমি দেখছি উনিও বলেছেন যে বাবরি নিয়ে কি সুপ্রিম কোর্ট কি কিছু বলেছে যে এই নামে কিছু করা যাবে না, তো আমি করছি সমস্যা কোথায় বলে উনি ওনাদের সেন্টিমেন্ট আবেগের কথা তুলে ধরতে চেয়েছেন। তো আমি দর্শক সেটাই দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, কলকাতা হাইকোর্টও কিন্তু এই বাবরি মসজিদ নামটা শুনেও একবারও কিন্তু হস্তক্ষেপ করছে না, বরং যারা মামলা করতে এসছেন তাদের মামলা করার যে ব্যাপারটা বা মামলার যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বারবার কলকাতা হাইকোর্ট। ফলে বাবরির নাম নিয়ে বিতর্ক থাকতে পারে, একটা অংশের ক্ষোভ থাকতে পারে, প্রতিরোধ থাকতে পারে, কিন্তু আইনের দিক দিয়ে কোনো সমস্যা নেই, সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে আদালত। তো ফলে দর্শক আইনত দিক দিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু হুমায়ুন কবির আমি দেখেছি বলছেন ইদানিংকালে যে আমরা উদ্যোগ নিচ্ছি, আইনত কোনো সমস্যা নেই, কিন্তু এটা সম্পন্ন করা যাবে না যদি না আমার পলিটিক্যাল হাতটাকে আপনারা শক্ত করেন। আমি দেখছি হুমায়ুন কবির বলছেন। আমারও সেই ধারণা যে যতই হুমায়ুন কবির এই উদ্যোগ নিন না কেন, যতই লোকজনদের এত সমাগম হোক না কেন, যদি এই বাংলাতে একক সংখ্যাগরিষ্ঠ কোনো সরকার হুমায়ুনের দলকে এড়িয়ে আসে, হুমায়ুন এই মসজিদ করতে পারবেন না। বিজেপি তো পরিষ্কারই বলে দিচ্ছে ওপেনলি, করতে দেব না। আর শাসক মানে এই মসজিদ করার জন্য হুমায়ুনকে সাসপেন্ড করেছে, তো তাকে মসজিদ করতে দেবে? যদি এর পরেও হুমায়ুনের সমর্থন ছাড়া সরকার গঠিত হয়, এত বাধা এত বিরুদ্ধে কথা বলেও, তো সেই সরকার হুমায়ুনকে মসজিদ করার জন্য আর কোনো স্পেস দেবে? আদালত হয়তো বলছে যে আইনত কোনো সমস্যা নেই, কিন্তু আইনত সমস্যা না থাকলেও এই ধরনের নির্মাণের ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রচুর রাস্তা আছে, তো থোড়ি করতে দেবে তৃণমূল কংগ্রেস? সুতরাং হুমায়ুন যেটা এখন অ্যাপিল করছেন মানুষকে, যে যদি মসজিদ থেকে সম্পন্ন দেখতে চান, অ্যাটলিস্ট 2-3 বছর তো লাগবে, তো কিন্তু সরকার তো নতুন করে আবার আসবে 26-এ, তো যদি আমার সমর্থনের বাইরে কোনো সরকার আসে তাহলে কিন্তু এই মসজিদ করতে পারবো বলে আর কিন্তু আমি অতটা জোর দিয়ে বলতে পারবো না। সুতরাং আমার যে পার্টি গঠিত হচ্ছে সেখানে আপনারা সমর্থন করবেন। এখন থেকেই পার্টির নাম ঘোষণার আগে থেকে আমি দেখছি হুমায়ুন কবির কথাটা বলছেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তো আইনত কোনো সমস্যা নেই বাবরি নামটা নিয়ে, কিন্তু করতে পারবেন কিনা হুমায়ুন শেষ পর্যন্ত সেটা নির্ভর করবে পরবর্তী সরকার কিভাবে গঠিত হচ্ছে। যদি হয়, যদি হুমায়ুনকে দরকার হয়, তাহলে হুমায়ুন বাজি রাখতে পারবেন যে আমাকে এটা করতে দিতে হবে, নাহলে আমি সমর্থন করব না। এখন সেই বাজির জায়গাটা বাংলার মুসলিম সমাজ হুমায়ুনকে দেবে কিনা সেটা 26-এর রেজাল্টই বলবে। এবার দর্শক আমি একটা কথা বলে শেষ করি। আমাকে অনেকে বলেন আপনার কি মত, আপনার কি কোনো আপত্তি নেই এই বাবরি নামের ব্যাপারটা? আমি টুকটাক বলেছি, আজকে আরও একটু পরিষ্কার করে দিতে চাই। আমি দেখছি আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, অনেকে ভুলও ভাবছেন, অনেকে আমার প্রতি রাগও প্রকাশ করছেন। আমি একটা কথা বলবো যে সময় এলে বুঝতে পারবেন আমি কি। আপনারা অনেকে আমাকে এখনও বুঝছেন না, বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সময় এলে বুঝতে পারবেন আমি কি। আমার কি মত এই বাবরি নিয়ে? আমার নিজস্ব কোনো মত নেই, প্রথম কথা। আর এখন আমি যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, এখানে আমার ভূমিকা না অনেকটা ওই দর্শকের মতো, রেফারি তো বলবো না, জাস্ট দর্শকের মতো। আমি জাস্ট দেখছি আর একজন কমেন্টেটর বলতে পারেন, ধারাভাষ্য দিচ্ছি আর কি। যা দেখছি জাস্ট ধারাভাষ্য দিচ্ছি। এই দুটি ক্ষেত্রে বিজেপি এবং হুমায়ুন শিবিরকে যা দেখছি আমি জাস্ট সেগুলোর যা দেখছি এবং যেটা হতে পারে আমি জাস্ট সেটার ব্যাখ্যা ধারা বিবরণীর মতো করে দেওয়ার চেষ্টা করছি। যেমন খেলা হয় ধারা বিবরণী দেওয়া, সেই টাইপের কিন্তু আমি সেই ভূমিকাতে আমি রয়েছি এই মুহূর্তে। আমি না বাবরি মসজিদের আমি নিজে থেকে সমর্থন করছি, না বাবরি মসজিদ কেন হবে সেই নিয়ে আমি বেশি কিছু উচ্চবাচ্য করছি। আমি জাস্ট দর্শক, যা হচ্ছে ওখানে দেখছি, বিজেপি যা বলছে সেটাও দেখছি, বিজেপি যা বলছে সেটাও বলছি, আর হুমায়ুন যা বলছেন সেটাও বলছি। এই হচ্ছে আমার কাজ। এর কারণটা কি? কারণ আমার কোথাও মনে হয়েছে এই দুটো শক্তি যেভাবে এগোতে চাইছে, দুটোরই কিন্তু একটা দিক আমি বুঝতে পারছি, টিএমসিকে ঘা দেওয়ার জন্য। দুটো শক্তিই কিন্তু টিএমসিকে ঘা দেওয়ার জন্য এগোচ্ছে।
এবারে নির্বাচনের পরে কি হবে না হবে আপনারা অনেকে বলছেন যে জেতার পর উনি চলে যাবেন। আর জেতার পর টিএমসি কখন নেবে? যখন দরকার হবে তখন তো নেবে। টিএমসি কখন নেবে? যখন দরকার হবে তখন নেবে। দরকার না হলে তো টিএমসি নেবে না, পাত্তাই দেবে না হুমায়ুনকে। আর যদি দরকার হয় হুমায়ুনও কি ছেড়ে দেবেন নাকি? ফলে এখন যেভাবে এককভাবে এই দলটা চলতে চাইছে, যা ইচ্ছা তাই করব, সেই সুযোগ তো থাকবে না। আর হুমায়ুন টিএমসিতে যাবেন না কোথায় যাবেন সেটা তো ভবিষ্যৎ বলবে। পলিটিক্সে কোনোটাই স্থায়ী বলে কিছু হয় না, পলিটিক্স হবে, তারপরে আরও অনেক কিছু ঘটনা, অনেক ইকুয়েশন, অনেক কিছু হতে পারে, তাই না? সুতরাং আমি যেহেতু দেখছি দুটো শক্তিই টিএমসিকে আঘাত দেওয়ার জন্য, মানে দুজনই বলছে টিএমসিকে আগে হটাও, সেই জন্য আমি দুজনকেই দেখছি। কে কি বলছে, কে কি করছে, আমি জাস্ট বলছি। এখানে আমার নিজস্ব কোনো মত নেই। না বাবরি মসজিদ করতে হবেই বলছি, না বাবরি মসজিদ কেন করা হচ্ছে সেটা নিয়ে বলছি। যা হচ্ছে আমি পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখছি, যা হচ্ছে টিএমসিকে আঘাত করার জন্য হচ্ছে, যা ইকুয়েশন এগোচ্ছে তাতে টিএমসি ভীষণই আঘাতপ্রাপ্ত হবে, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই জন্যেই হুমায়ুন কবিরের খবরগুলো আমার এখানে জায়গা পাচ্ছে। হুমায়ুন কবির কখন কি বলেছেন সেটা নিয়ে যদি আমি বসে থাকি, তাহলে আমাদের যে টার্গেট, যে লক্ষ্য, সেখান থেকে আমরা হটে যাব। সুতরাং আমাদের টার্গেট কি সেটা আগে দেখতে হবে। কে কবে কি মন্তব্য করেছেন, যদিও তার আবার ব্যাখ্যা উনি দিয়েছেন যে আমি এর কারণে বলেছি, টিএমসি বলতো বলে আমি বলেছি, তার ব্যাখ্যা হুমায়ুন দিয়েছেন। তো তার থেকেও আমাদের সকলকে ভাবতে হবে আমাদের লক্ষ্য কি। আমাদের একটাই তো লক্ষ্য, পরিবর্তন। আগে টিএমসিকে হটাও, তারপর আমরা বুঝে নেব, এটা তো আমাদের লক্ষ্য। সুতরাং সেই লক্ষ্য পূরণের জন্য যখন ভালো কিছু দেখতে পায়, তা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু তার মধ্যে যখন আমরা আমাদের মূল টার্গেট যেটা, সেটা লক্ষ্যে যখন দেখতে পাচ্ছি পজিটিভ কিছু, তো সেই জায়গাগুলো আরামবাগ টিভিতে আসবে না, বা সেই বিষয়গুলো আরামবাগ টিভিতে আসবে না। একটু ডিপলি বুঝবেন, তাহলে কিন্তু উত্তর পাবেন। যাই হোক দর্শক, এটা তো সামনে এসছে আজকে হাইকোর্টের অবজারভেশন। নিশ্চয়ই বিজেপি লোকেরা ক্ষুব্ধ হবেন, হুমায়ুন শিবির উৎফুল্ল হবে। আবারও বলছি, আমি কিছুই হচ্ছি না, আমি শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছি, ভোটের রেজাল্টের অপেক্ষায়। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।